আজ আমি খুব ইন্টারেস্টিং একটা জায়গায় যাচ্ছি। 400 বছরের পুরনো মেচুকার সামটেন ইয়াংছা মনেস্ট্রি, যাকে স্পিরিচুয়াল হেভেন বললেও ভুল হবে না। আজ ট্রেক করে সেখানেই যাব আমি। ওই যে দূরে বুদ্ধা পার্কটা দেখা যাচ্ছে। এখানে টোবাকো ফ্রি স্কুল কেন লেখা আছে জানি না। নদীর জল যেমন শান্ত তেমন পরিষ্কার, সারা দিন বসে থাকতে ইচ্ছে হয়। আজও আমি না খেয়েই বেরিয়েছি, তাই নদীর ধারে ম্যাগি বানিয়ে খেলাম। গতকাল এই সেম রাস্তা দিয়ে ডান দিকে গিয়েছিলাম, আজ বাঁ দিকের রাস্তা ধরব। অনেকে ট্রেক করে ওই ওপরের পাহাড়টায় উঠছে। সকাল থেকে সমানে বৃষ্টি পড়ছে, রাস্তায় জলও জমে আছে। তাই নদীর ধারে মেচুকা শহরটাকে দেখে ইতিহাসের বইয়ে পড়া সিন্ধু সভ্যতার কথা মনে পড়ে যাচ্ছে। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়। ভিউটা এতটাই সুন্দর যে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম। শিয়ম নদী এখানে বাঁক নিয়েছে। সামনের জমিটায় বিভিন্ন রকম ফসল চাষ করেছে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রবি ঠাকুরের এই কবিতাটা বড্ড মনে পড়ে যাচ্ছে শিয়ম নদীর এই এঁকে বেঁকে চলা দেখে। পুরো শহরটাকে দেখা যাচ্ছে এখান থেকে। বাড়িটার গেট রাস্তার উপরে, আর বাড়িটা একতলা নিচে। এখানকার বাড়িগুলো সুন্দর করে গোছানো থাকে। দূরে যে চৌবাচ্চাটার মতো জায়গা দেখতে পাচ্ছ, ওটাতে জল স্টোর করে রাখা হয়েছে। ওখানে মাছ চাষ করেছে। কাঠগুলো এত সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওই যে দূরে হ্যাঙ্গিং ব্রিজটা এখনো দেখা যাচ্ছে। ওখান থেকে স্টার্ট করে এতগুলো পাহাড় ক্রস করে এখানে পৌঁছালাম। আমার হোটেলের রুম থেকে এই স্তূপাটাকে খুব ছোট্ট লাগতো। নদীর এপারে মেচুকা ভিলেজ আর নদীর ওপারে মেচুকা টাউন।
এখানে পৌঁছে আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম একটা বাড়ির সামনে। সেই বাড়ির এক সদস্য উঠোনে কাঠ কাটছিল। আমাকে দেখে এগিয়ে এসে এক দু কথা বলতে বলতে আমাকে বাটারটি খেতে দিল। বলল খিদে পেয়েছে, একটু খাও, এনার্জি পাবে। ওনার পারমিশন নিয়ে কিচেনের একটা ভিডিও করলাম। সুন্দর করে গোছানো রয়েছে কিচেনটা। আর এটা হলো স্মোকড পর্ক। এখানে সকালে ওরা পাইন গাছে শুকনো পাতা জ্বালিয়ে প্রে করে, খুব শুভ মনে করে ওরা এটাকে। ওদের বিশ্বাস ধোঁয়ার সাথে প্রেয়ারও নাকি আকাশে ভগবানের কাছে গিয়ে পৌঁছায়। দূরের বাড়িগুলো সব ছোট ছোট দেখাচ্ছে এখান থেকে। যত উপরে উঠছি নদীটা যে এঁকে বেঁকে চলেছে তা আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। জানি না আর কতক্ষণ লাগবে। এখন ঘড়িতে 1:05 বাজে। দেখি আধা ঘন্টার মধ্যে পৌঁছতে পারি কি। কতক্ষণ পর একটু কাছে দেখা যাচ্ছে এটা। চারপাশে বড় বড় গাছ। আমি অলমোস্ট পৌঁছে গেছি। দূর থেকে এই টাওয়ারটাকে দেখতে পাচ্ছিলাম আর ভাবছিলাম টাওয়ারের কাছে পৌঁছে গেলেই মনেস্ট্রি পৌঁছে যাব। মনেস্ট্রির গেট এটা। শুনতে পাচ্ছ? মুরগিগুলো আমাকে ওয়েলকাম জানাচ্ছে। এগুলো থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। হাওয়ার স্পিড যত বেশি হবে তত ইলেকট্রিসিটি তৈরি হবে। 6000 ফিট উচ্চতায় সবসময় এতটাই হাওয়া চলে যে সোলারের মতো উইন্ড থেকেও এখানে ইলেকট্রিসিটি তৈরি হয়। ভিতরে পুজো হচ্ছে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে। পুজোর সময় মনিস্ট্রি বন্ধ থাকে, তাই এত কষ্ট করে এসেও আমি ভিতরে ঢুকতে পারলাম না। মনটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু কই বাত নেই। ভিউ পেয়েছি খুব সুন্দর। শিয়ম নদী মেচুকার পেট চিরে এঁকে বেঁকে নিজের মেজাজে চলেছে। জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে। আমি ওই পাহাড়ের টপটাই ছিলাম। দূরে ওই ছোট্ট একটা দোকান। পুরো রাস্তায় এই একটাই দোকান। এখান থেকে একটা কর্নেটো কিনে খেলাম, খুব টেস্টি। এখানে এরা ধান চাষ করেছে। এটা একটা পুরানো হ্যাঙ্গিং ব্রিজ। এত দুলছে যে নদী ক্রস করতেও ভয় লাগছে। ফিরতে সন্ধে হয়ে গেল, বৃষ্টি নেমেছে ঝেঁপে। পরের দিন সকালের টিকিট কেটে হোটেলে ফিরলাম। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে হোটেল ওনারের কাছ থেকে পারমিশন নিয়ে কিচেনে রান্না করে ফেললাম। ভাত, অমলেট, ডিম সিদ্ধ আর আলু ভাজা। সকালে ফেরার পালা। ভোরে উঠে শেয়ার কাট ধরলাম।